বিনিময় কি পাবেন? মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আপনি ইশা নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত্রির সওয়াব, আবার ফজরের নামাজটা জামাতে পড়লে আরো অর্ধেক রাত্রির সওয়াব। দুই অর্ধ মিলে এক হয়ে গেল। মানে আপনি ইশার নামাজ পড়িয়ে ঘুমালেন, আমলনামায় কিন্তু ঘুম লেখা থাকবে না। আপনি সারা রাত্রি নামাজ পড়েছেন এমন লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, এক নম্বর কর্মটা আপনি নামাজ পড়বেন। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তার তরিকাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তার তরিকায় জীবন যাপন করার চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে ইসলামের ভিতরে যখন তিনি দাখিল হলেন, গরিব মানুষ গোলাম উমাইয়ার ঘরের মধ্যে আমার বন্ধুগণ থাকে, কাফেরদের বড় লিডার তার ঘরে থাকে, কিন্তু আল্লাহ পাক তাকে ইসলাম কবুল করার তৌফিক দিয়ে দিল, ইসলামের স্বাদ বোঝার আল্লাহ তৌফিক দিয়ে দিল। এই পৃথিবীতে আজকে জনপ্রিয় ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এই জনপ্রিয় ধর্মের ভিতরে যখন তিনি দাখিল হলেন, দাখিল হওয়ার সাথে সাথে ইসলামের বিরুদ্ধবাদী আমার বন্ধুগণ, ইসলামের দুশমন আজও পৃথিবীতে আছে না নাই? সহ্য করতে পারে না উমাইয়া। আমার বন্ধুগণ, এমন আঘাত তিনার শরীরের মধ্যে করা শুরু করলো। আঘাত করতে করতে শরীরটাকে রক্তাক্ত বানিয়ে দেয়। আমার ভাইরা, উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুইয়ে দিয়ে বুকের মধ্যে আমার বন্ধুগণ বড় বড় পাথর দিয়ে চাপা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবেছো নাকি তোমাদেরকে এমনি ছাড় দিয়ে দেব? যখন তুমি বলবে মুমিন, এই কথা বললে আমি তোমাকে ছেড়ে দেব, বিষয়টা এমন নয়। যখন তুমি বলবে মুমিন, আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব, টেস্ট করব, সেই পরীক্ষায় পাস করলে জান্নাতে আমি আল্লাহর রিজিক দেব। কথা কোন ঠিক না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ তিনাকে পরীক্ষা শুরু করলেন। আর এই পরীক্ষাটা করেন কেন? আল্লাহ ইসলামের ভিতরে দাখিল হলে অগ্নি পরীক্ষা তাদেরকে দিতে হবে। আমার বন্ধুগণ, অগ্নি পরীক্ষা তাকে দিতে হবে। শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसान है मुसलमान होना। हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারধর করে কষ্ট দেয়। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথে যাচ্ছেন। হযরত বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তোমাকে এত কষ্ট দিতেছে, কেমনে তুমি সহ্য করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেন, আহাদ আহাদ, আমি এজন্যই সহ্য করি। এই পৃথিবীতে যারা ঈমানওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে তাকে জান্নাতে নিতে চায়। আর জান্নাত হলো পবিত্র জায়গা। ওই জান্নাতে গিয়ে আমার শরীরের মধ্যে আগে যত গুনাহ করেছিলাম, শিরকের ভিতরে, কুফরের ভিতরে ঢুকেছিলাম, সেই খাত কেন আল্লাহ আমার কাছ থেকে বের করতেছে, আমাকে পবিত্র করতেছে, অতএব ওরা শাস্তি দিতেছে। তুমি কোনো কথা বলো না, আমি এই শাস্তি সহ্য করব, আর আমার জীবনের গুনাহ আল্লাহর দরবার কাছে মাফ করতে চাই। কথা বলেন ঠিক না? প্রতিদিন জানো, আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। এ প্রভু দয়াময়, মাফ করো আমায়, মাফ করো আমায়, সকলে বলেন আমিন। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দেওয়ার পরে তিনি যেন পাস করে গেলেন। আমার বন্ধুগণ, তিনি পাস হয়ে গেলেন। যতই তিনাকে শাস্তি দেওয়া হলো, ইসলাম থেকে তিনি দূরে সরলেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আমি যাকে ইসলাম বোঝার তৌফিক দেই, ইসলামের স্বাদ, ইসলামের নূর তার অন্তঃকরণে আমি লিখে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত শাস্তি দেওয়া হচ্ছিল, হযরত বেলাল আহাদ আহাদ শব্দের মাধ্যমে জবাব দিচ্ছিলেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন, তার সূরার প্রথম আয়াতের
লাস্টের দিকে আহার শব্দ এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার সহিত মহব্বতের সাথে একবার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বিনিয়াজ বিপরোয়া, কারো তিনি মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহ কার থেকেও জন্ম পায় নাই, তিনার থেকে কেউ জন্ম পায় নাই, অর্থাৎ আল্লাহর মা বাবা নাই, আল্লাহর ছেলে দিয়ে নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, আমার ভাইয়েরা আল্লাহ সন্তান হিসেবে কাউকে গ্রহণ করেন নাই, আকাশ এবং জমিন আল্লাহর সমকক্ষ কেউ নাই। হযরতে বেলাল এই কথাই বলতেছেন, আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ বলেন আহাদ, আর বলেন আসমাদ, রহমান রহিম বলে তাকে সবাই দিন রাত, তিনি কারো জন্ম নন, তেমনি কাউকে জন্ম দান, তিনি কারো জন্ম নন, তেমনি কাউকে জন্ম দান, সে প্রভুর জিকির করা দিবানি শিরা, তার প্রমাণ করবো আল্লাহু আহাদ। সকলে বলেন তার প্রমাণ করবো আল্লাহু আহাদ। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলিষ্ঠ পরীক্ষা দিয়ে পাশ করলেন। পাশ করার পরে আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে যেরকম করে আজকে আপনাদের এই মসজিদে আমাদের ওই বাগুদি এরিয়া থেকে, হাঁসো এরিয়া থেকে সলমান ভাই আগদিয়া পাথার থেকে এসে, বড় আগদিয়া থেকে এসে এখানে আপনাদের মসজিদে ইমামতি করছে। আপনারা সুযোগ দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে গিয়ে প্রথম যে মসজিদটা বানালেন সেই মসজিদের নাম হলো কুবা। তারপরে আল্লাহ রাসূল মসজিদে নবী বানালেন। সেই মসজিদে নবীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাশর ময়দানে মুয়াজ্জিনের এত ফজিলত এসেছে, আজকে আমরা সমাজের ভিতরে ইমামকে মর্যাদা দেই না, মসজিদকে মর্যাদা দেয় না। আমার ভাইরা, বিবির সাথে পেরে ওঠে না, বিবির সাথে, বিবিকে দেখে ভয় পায় অনেক হাজবেন্ড আছে, তখন আমার ভাইরা বিবির সাথে ঝগড়া লাগলে বিবিকে কিছু বলতে পারে না, মসজিদে সেই ইমাম সাহেবকে ডাকে, মসজিদের সাথে ঝগড়া লাগায় দেয়। কথা বলে কেন? বিবির সাথে পারে না। কিছু কিছু পুরুষ আছে, ও বিয়ে করে নাই, বিয়ে বইছে, বউরে কিছু কইতে পারে না, মসজিদে দেখবেন ইমাম সাহেবের নগে নারে না গেছে। কষ্ট পাইতেছেন? কষ্ট পান গা, হক কথা কমই, দাওয়াত আর না দিলেন আহম না, কিন্তু কয়ে জমাইছে। পবিত্র কোরআন যখন আপনি বর্ণনা করবেন, স্টাডি করবেন, 10 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা তাওবা 129 আয়াতের 18 নম্বর আয়াতের 5 নম্বর 5টা গুণের কথা এখানে বলা হয়েছে। আল্লাহর ঘর মসজিদ তারাই ডেভেলপ করতে পারবে, উন্নতি করতে পারবে যার ভিতরে 5টা গুণ থাকবে। এর 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। এমন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ডেভেলপ করতে পারে, কিন্তু হাজারো পুরুষ আছে ও আল্লাহরে ভয় পায় না। আমরা যখন মাসনা মাসাইল বলি, কয় আল্লাহর দিকে ডরাই না। এই কথা বলা কুফরি বাক্য। মুফতি আব্দুল খালেক সাহেব বেদাতের আবির্ভাবে সুন্নতের সমাধি ওখানে ফতোয়া দিয়েছেন, কেউ যদি বলে আমি আল্লাহর ডরাই না, ও কুফরি বাক্য বললো। তওবা না করে যদি মরে, ওরে জানাজার নামাজ নাই। আর যদিও আপনি দেন জানাজার নামাজ, ফেরেশতা আইয়াই ওর কানের মধ্যে ধরে কানটারে বুসার দিয়ে কব যে, ওই তুই এখানে কেন? তুই তো শ্মশানে থাকার কথা, তুই এনে আইছস কে? তুই আল্লাহর দিকে ডরাস না এমন কথা বলেছিস, এরকম কুফরি বাক্য বইলা তুই তো শ্মশানে থাকার কথা ছিল, তুই এখানে আইছস কে? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, সেজন্য আমার সম্মানিত বন্ধুগণ লক্ষ্য করেন, এমন কথা বলা যাবে না। ইমামকে ভালোবাসতে হবে, মুয়াজ্জিনকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসেন না বাসেন, আল্লাহ কিন্তু ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কথা কোন ঠিক না? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যার যার সাথে মিল থাকবে, সম্পর্ক থাকবে, আল্লাহ পাক তার সাথে হাসরটা করিয়ে দেবে। ইমামের
ফজিলত সম্পর্কে এসেছে হাদিস শরীফের ভিতরে। কিয়ামতের দিনে 50,000 লম্বা দিনে বিচার হবে। ওই দিনে ওই ইমাম সাহেব যে ইমামতি করেছে তার মুক্তাদি তার প্রতি সন্তুষ্ট ছিল, হালাল ভাবে সন্তুষ্ট ছিল। বন্ধুরা, ওই ইমাম সাহেবকে আল্লাহ পাক আগে থেকেই ফেসিলিটি তৈরি করে রাখবে, জান্নাতের সম্মুখে বড় বড় রাজ সিংহাসন বানায়া ইমাম সাহেবকে বসাইয়া দেবে। আপনাকে কষ্ট করতে হবে না, শুধু আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেন। 50,000 লম্বা দিন চলে গেলেই তারপরে এই জান্নাতে আপনাকে ঢোকানো হবে। দূরের থেকে নাজ নিয়ামত দেখে দেখে সে মনে করবে যেন আমি একটা ফজর রক্তের একটা ফরজ নামাজ রক্ত পার হলো। এই টাইমেই তার সম্মুখ থেকে আমার বন্ধুগণ, এত অল্প টাইমেই তার লাগবে কিন্তু 50,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইমাম সাহেবের দাম আছে না? কিন্তু আপনার কাছে তো দাম নাই, ইমাম সাহেবকে আপনি দাম দিচ্ছেন না। ও বন্ধু, আপনি যখন সকালবেলা কাজ ধরেন, এই সকালবেলা 9টার দিকে আপনি কাজ ধরেন, হাজিরা করেন, বিকেলবেলা 3টার দিকে তাকায় থাকে। দুইটা হইলেই কয় জিনিসপাতি গুঠাও, হাজিরা করে কর করা 500 টাকা 700 টাকা। এই আমার মসজিদে কাজ হচ্ছে 700 টাকা হাজিরা, 600 টাকা হাজিরা, 500 টাকা হাজিরা। খালি তাকায় কোন সময় যায়। 500 টাকা হাজিরা হলো, 700 টাকা হাজিরা হলো, কিন্তু আপনার এই মসজিদে ইমাম সাহেব কাজ করে ফজরের আগে, রাত 4টায় কাজ শুরু হয়। আমার বন্ধুগণ, এশার নামাজের পরেও তারপরে যেন ছাড় নাই। মানুষ তাকায় থাকে কোন সময় ইমাম সাহেবকে ডাক দেওয়া যায়। এখন বিয়ে শাদী এত স্ট্যান্ডার্ড হয়েছে, যত স্ট্যান্ডার্ড বাড়ছে তত সমস্যা বাড়ছে। কথা কোন ঠিক কিনা? এখন বিয়ে শাদীর মধ্যে এখন দিনে বিয়ে শাদী হয় না, রাত্রি বেলা। যত রাত্রে যায় অত বলে স্ট্যান্ডার্ড। মাঝে মাঝে আবার গুতানি খায়, মানে ডাকাইতে ধরে, রাস্তায় গেলে ডাকাইতে ধরে, গাতানি খায়, গোতানি খায়, এটা বলে স্ট্যান্ডার্ড। ইমাম সাহেবকে বলে আমাদের সাথে যেতে হবে। ইমাম সাহেব গেল রাত 2টা 3টা পর্যন্ত হয়ে গেল, আবার ফজরের নামাজ পড়তে হবে। ইমাম সাহেবের রেস্ট নাই। আর সেই ইমাম সাহেবকে আমার বন্ধুগণ প্রাপ্য মূল্য কিন্তু আমাদের এই বরপেটা ডিস্ট্রিক্টে আজও পর্যন্ত দিচ্ছে না। আপনি 9টার থেকে হাজিরা ধরলেন, বিকাল 4টার দিকে আপনাকে ছাড়ার কথা, আপনি 3টায় ছেড়ে দিচ্ছেন, আপনি বেতন নিচ্ছেন 700 টাকা, হাজিরা নিচ্ছেন 700 টাকা, কিন্তু ইমাম সাহেবকে দেওয়া হচ্ছে 5,000, উর্ধে 6,000। 6,000 দিলে পাইলে কত? 300। অথচ ও পড়াশোনা করছে 14 বছর। 200 হইল না? আমি বাড়াইয়া বললাম, আল্লাহ তুমি মাফ করো। 200 টাকা তাকে দেওয়া হলো। এটা কিন্তু ইনসাফ হচ্ছে না। অথচ আজকে শুক্রবার গেছে না? আজকে শুক্রবার গেল না? কালকে গেছে। হ্যাঁ, আমার মনেই থাকে না, রাত জাগতে জাগতে আমার ব্রেন হ্যাং হয়ে গেছে। শুক্রবারের দিন, প্রতি শুক্রবারে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই মসজিদের ভিতরে ইমাম সাহেব দ্বিতীয় খুতবা যখন কমপ্লিট করে, ওই সময় কোরআনের একটা আয়াত কই আপনাদেরকে নসিহত করে। দুঃখের বিষয় হলো আমরা আরবি জানি না, যার জন্য বুঝি না। আমার ভাইয়ারা, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 14 নম্বর পারার, এটা হলো আখিরি সূরা, সূরা আন-নাহল 125 আয়াতের 90 নম্বর আয়াত পড়া লাগবে, তারপরে খুতবা শেষ করা লাগবে। এটা সিস্টেম করে গেছে আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানাত থেকে এটা সিস্টেম করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইলা আখিরি আয়াত। এখানে আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে দুইটা আপনাকে কাজের নির্দেশ আর দুইটা কাজের থেকে বাঁচার কথা বলা হয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো, এক নম্বরে বলা হয়, ও আমার এলাকাবাসী মুসল্লি কেরামেরা, আপনারা তো বিভিন্ন কাজের ফাঁকে পাবে সংসারের কাজে বিজি ছিলেন। এক সপ্তাহ আপনি টাইমলি মসজিদে হয়তো আসতে পারেন না, আজকে দিন চলে এসেছেন, ছুটির দিন শুক্রবার। ইসলামী ছুটির দিন কোনটা? আমার ভাইয়েরা, শুক্রবারটা হলো একদিকে ছুটির দিন, 2 নম্বরের সপ্তাহের ভিতরে এ হলো আমার বন্ধুগণ লিডার দিন। দিস ইজ দা উইক। জুমার সম্পর্কে বলা হয়েছে, এটা হলো মাস্টার অফ দা ডে, দিস ইজ দা উইক। সপ্তাহের ভিতরে এটা হলো আমার বন্ধুগণ জুমার দিনটা হলো লিডারের দিন। কোন ঠিক না? দিনগুলোর ভিতরে লিডার। আমার ভাইরা, ওই দিনে ইমাম সাহেব বলে দিচ্ছেন, আপনারা এক নাম্বার যে কাজটা আজকে নেবেন, আজকে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে যে নসিহতটা নেবেন আমার পক্ষ থেকে, আপনারা যেন ইনসাফ কায়েম করুন। এই ইনসাফের কথা ইমাম সাহেব বলল, কিন্তু সেই ইমাম সাহেবের সাথে ইনসাফ করা হলো না। আপনারা একজন ইমাম রাখবেন, সেই ইমামকে আমার বন্ধুগণ আমি আশা করি এখন যদি ইমাম সাহেবের
সাথে ইনসাফ করতে চান তাইলে মিনিমাম 10,000 টাকার ঊর্ধ্বে বেতন দিতেই হবে। আমার ভাইরা তার থেকে নিচে দিলে ইমাম সাহেবের সাথে কিন্তু ইনসাফ করা হবে না। আমার বক্তব্য, ইউটিউবার ভাইরা যারা আছেন আপনারা রেকর্ড করবেন, গোটা আসামের ভিতরে ছড়িয়ে দেবেন। গোটা আসামের সমস্ত মসজিদ যারা আমার বন্ধুগণ মসজিদ পরিচালনা করে, ওই মসজিদ কমিটিকে এটা বড় নসিহত। এই মসজিদ কমিটি যদি এই ইনসাফ যদি না করে, কিয়ামতের দিনে এই মসজিদ কমিটি আমার ভাইরা জালিমের কাতারে দাঁড়াতে হবে। কি আপনাকে বলেছে মসজিদ পাকা করা লাগবে? ইমাম সাহেবের দরমা বাড়াতে গেলে, মুয়াজ্জিনের দরমা বাড়াইতে গেলে কয় যে না আমাদের মসজিদে কাম হইতেছে, পাকা হইলে তারপরে দিব। কে কইছে আপনারা পাকা করা? মসজিদ পাকা করা লাগবে? ইমামরে ঠকায়া, মুয়াজ্জিনরে ঠকায়া মসজিদ পাকা করার এই মাসলা পাইলেন কই? আগে ইমাম সাহেবের বেতন আপনাকে পুরাইয়া দিতে হবে, মুয়াজ্জিনের বেতন পুরাইয়া দেবে, তারপরে টাকা থাকলে কাম করবেন, নইলে থাক। কথা কয় না কেন? আর ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব আপনার শরীরের মধ্যে এনার্জি যোগাবে, আপনার ঈমান তাজা করবে। ইমাম সাহেবের বক্তব্য আলোচনার মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় দান করার জন্য উদ্বুদ্ধ হবেন। সেই ইমামকেই আপনি বেতন দিচ্ছেন না, তার এনার্জি পাওয়ার হচ্ছে না, তো আপনি কোথা থেকে পাবেন এনার্জি? কথা হয় না কেন? এই জন্য আমার আলোচনা সমস্ত আসামের ভিতরে ছড়িয়ে যাক, এই বেনসিবে যেন আমরা না করি। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসুন আমার বন্ধুগণ, এই ইমামের এত মর্যাদা হয়ে যাবে, আল্লাহর জান্নাতের সম্মুখে পিলার মধ্যে বসে থাকবে। টিচার হয়ে গেলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। দ্বিতীয় নম্বরে মুয়াজ্জিনের ব্যাপারে এসেছে, বিশ্বনবী বলে কিয়ামতের দিবসে যে 7 বছর অথবা 12 বছর পর্যন্ত এই মসজিদের ভিতরে আল্লাহকে আযান দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে আল্লাহর পথে ডেকেছে, কিয়ামতের দিবসে তার সিনা পর্যন্ত উপরে থাকবে, সমস্ত মানুষের উপরে থাকবে, এত মর্যাদা হবে। মানুষ বলবে এ কি দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল ছিল নাকি? এ কি এরকম হক্কানি বাদশা ছিল নাকি? মানুষকে গরিব থেকে ইতিম বিধবাকে সব সময় সাহায্য করেছে, আল্লাহ তার মর্যাদা এই জন্য বাড়াইছে নাকি? তখন আল্লাহ পাক জানিয়ে দেবে না না, তোমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজকর্ম করে নিজেকে স্ট্যান্ডার্ড মনে করেছো, নিজেকে হাই এডুকেটেড তুমি মনে করেছো, নিজেকে অনেক দামি তুমি মনে করেছো। সেই সময় আমার এই বান্দা আমার মসজিদের খাদিম হয়ে আমার পক্ষ থেকে এই দুনিয়াবাসীকে নামাজের দিকে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে আমি আল্লাহ পাক তার মর্যাদা এইভাবে বাড়িয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল মসজিদে নববী থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইথিওপিয়ার মানুষ ছিলেন, শরীরটা কালো, হাবশী গোলাম ছিলেন। আমার বন্ধুগণ, ঠোঁটটা বড় বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, বিলাল তো আরবিক মানুষ না, ওর তলব্বযুগ ভালো উচ্চারণ হয় না, আরবিক ভাষাটা ভালো করে সে উচ্চারণ করতে পারে না। নবী ওকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন দপ্তর থেকে নামটা কেটে যার সবচেয়ে পরিশুদ্ধ আযান দিতে পারে আপনি তাকে নামটা ঢুকাইয়া দেন। নবীজি বড় নরম দিলের ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আকাশ বাতাস চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়, তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। নবীজি নরম দিলের ছিলেন, সাহাবাদের পরামর্শ গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, হযরতে বিলাল চলে গেলেন তার রুমের মধ্যে। আমার ভাইয়ারা, রাত্র যখন গভীর হয়ে গেল, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই সৃষ্টি করেছেন, রাত্র যখন গভীর হয়ে যায় তাদেরকে ঘুমে ধরে, আর ঘুমটা পারলে তার শরীরের সুস্থতা চলে আসে। এজন্য সমস্ত মখলুক ঘুমায় যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফত হলো, পাওয়ার হলো, আপনি 3 নাম্বার পারা
পড়বেন 1 নম্বর পেজ সূরা বাকারা 286 আয়াতের 255 নম্বর আয়াত। এই সূরাটার আরেকটা নাম আছে আয়াতুল কুরসি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারের কথা বলা হয়েছে। সেজন্য আমার বন্ধুগণ, মসজিদে যখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা কিছু মানুষ আছি বিরক্ত করি ইমাম সাহেবকে সালাম ফিরিয়ে এই দোয়ার কথা বলে। বিষয়টা আসলে এমন না, হাদিস শরীফের ভিতরে এসে ডান দিকে আপনি সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালে প্রথমে বলবেন আল্লাহু আকবার, একবার মৃদু আওয়াজ দিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সকলেই পড়ার দরকার আমার বন্ধুগণ। এইটা পড়ে তারপরে নবীজি আয়াতুল কুরসি একবার পড়তেন। নবীজি বলেন প্রত্যেক নামাজের পরে এরকম আয়াতুল কুরসি পড়ার যদি অভ্যাস থাকে, ওই মানুষটা জান্নাতেই চলে গেছে। শুধু মৃত তার জন্য বাধা হয়ে আছে। মৃত নামের সাগর পাড়ি দিলেই, সেতু পাড়ি দিলেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াতুল কুরসি পড়লে আপনি দুনিয়া থেকেই যেন জান্নাতি, শুধু মরণ বাকি। কেন এত সওয়াবের কথা বলা হলো, এত গিফটের কথা বলা হলো? তার কারণ হলো এই সূরাটার ভিতরে আল্লাহর পাওয়ারের কথা বলা হয়েছে। ওনার পাওয়ার দ্য মোস্ট স্ট্রং, আমলাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার। এইজন্য যে আয়াতে আল্লাহর পাওয়ারের কথা আছে, ওই আয়াতের সর্বাধিক ফজিলত। সুবহানাল্লাহ কইবেন না? আয়াতের কি সর্বাধিক ফজিলত? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তো তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি এমন পাওয়ারের, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মরবেন না। আমার ভাইরা, ক্লান্ত তিনাকে স্পর্শ করে না। ও বন্ধু, ঘুম তিনাকে স্পর্শ করে না। হযরত বেলাল চলে গেল ঘরের মধ্যে গিয়া তাহাজ্জুদের সময়ে, আমার ভাইরা, সিজদার মধ্যে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া সিজদার মধ্যে চলে গেছে। সিজদা যখন আল্লাহর বান্দা দিয়ে দেয়, আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে যায়, আল্লাহর যেন একেবারে নিকটবর্তী চলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে যাও। এই সিজদাটা দিতে হবে শুধু আল্লাহর জন্য। কিন্তু আপনি ভুলবশত আল্লাহর সৃষ্টি জগতের সম্মুখে যদি সিজদা দিয়ে দেন, আপনি মানুষের সম্মুখে দিয়ে দিলেন, পাথরের সম্মুখে দিয়ে দিলেন, মূর্তির সম্মুখে দিয়ে দিলেন, দেবতার সম্মুখে দিলেন, সাপের সম্মুখে দিলেন, পীরের সম্মুখে দিলেন, আসনের সম্মুখে দিলেন, সবগুলো শিরিক। কথা কয় না কেন? সব শিরিক, নিঃসন্দেহে শিরিক। আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় মাথা নত করা যদি আপনি করেন, তাইলে আপনি শিরকি গুনাহে ঢুকে গেছেন। একটা আয়াত শুনেন, ভয়াবহ আয়াত, কোরআনে কারীম 19 নাম্বার পারা 1 নাম্বার পেজ, সূরা ফুরকান 77টা আয়াতের এটা হলো আয়াত 19 নাম্বার। সুবহানাল্লাহ। পারা 19 আয়াত 19 সূরা ফুরকান, টোটাল আয়াত 77টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে আপনার আমলনামা আল্লাহ টেস্ট করবেন, পরীক্ষা করবেন। পরীক্ষাতে যদি দেখা গেল আপনার আমলনামায় শিরকি গুনাহ আছে, আল্লাহ পাক বলেন সমস্ত তোমার ভালো ভালো আমলগুলো ধূলিসাৎ করে দিয়ে আমি আগে বিচার করব, বান্দা তুই শিরক করলি কেন? আল্লাহর খাও, আল্লাহর অক্সিজেন গ্রহণ করো, আল্লাহর জমিনে ঘোরাফেরা করো, আল্লাহর সমস্ত কিছু গ্রহণ করো, আর আল্লাহর সব কিছু গ্রহণ করে তুমি পীরের সম্মুখে, আসনের সম্মুখে সেজদা দিবে, আল্লাহ তো মানবো না। কথা কয় না কেন? আরো জোরে কোয়া লাগবো। আমার এই কথা যদি সহজে আপনি না বুঝেন, আপনার যে লোকটা বুঝায় কেমন বুঝায়, একটা এক্সাম্পল দেই। কথা কয় না কেন? এক্সাম্পলটা কেমন? একটা ছোট্ট বাচ্চা, ও চিন্তা করে আমি ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ খাবো। সুবহানাল্লাহ। বাবাকে মাঝে মাঝে বলে, আব্বা আপনি আমাকে একটা ব্রহ্মপুত্রের বোয়াল মাছ এনে দেন, আমি খাবো। তখন বাবার হাতে টাকা কম। ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ ছোট হয় না বড় হয়? আরো জোরে কর। বড় হয়। এই জন্য বাবা তো একই সঙ্গে 3,500 টাকা 4,000 টাকা দিয়ে একটা বড় বোয়াল আনতে পারে না। এখান থেকে চলে গেল বহুরীর বাজারে, যাই দেখলো ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ, ওখানে অনেক বড় দিকে পিস পিস করে বিক্রি করতেছে। কি করে?
পিস পিস করে বিক্রি করতেছে। একদিন 2 পিস নিয়ে আসলো, দাম উঠছে 500 টাকা। কিছুদিন যাওয়ার পরে কয় আব্বা মুখে যেন এখনো লেগে আছে। আমার ভাইয়ারা, এই জন্য মেয়েদেরকে সবচেয়ে বেশি আপনি আদর করবেন। আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছে কোরআনের হাফিজ, এখন আবার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে। ও কোরআনের হাফিজ হলে কি হবে, আমি তারপরেও বাড়িতে যখন আসি মাঝে মাঝে 15 দিন 20 দিন পর্যন্ত চলে যায়। আমি বাড়িতে আসার পরে শুধু আমাকে সালাম দেয়, আমি কেমন আছি, কেমন করে খেলাম, কোথায় থাকলাম, এই খবরগুলো নেয় না। কিন্তু আমার একটা মেয়ের বয়স 7 বছর, ছোট্ট মেয়ে আমার ফাতিমা, নামের উপরে মানুষকে মেনশন করে, নামের উপরে আসর করে। জন্য বাচ্চাদের নামগুলো সুন্দর সুন্দর রাখবেন, ভালো ভালো সাহাবীর নাম রাখবেন। বিশেষ করে আমার ছোট্ট মেয়ে ফাতিমা দৌড়ে এসে কোলে এসে বলে আব্বা আপনি যে বাড়িতে থাকেন আমার একটু ভালো লাগে না, কোথায় ছিলেন, আপনাকে আর জালসায় যেতে দেব না, আপনার পাশে আমি থাকবো, আপনি থাকলেই আমার ভালো লাগে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই মেয়েকে বেশি আদর করবেন ছেলের চাইতেও। আর দেখবেন মেয়েরাই মা বাবাকে ছেলেদের চাইতে বেশি আদর করে, কথা বলেন ঠিক না? আমার সম্মানিত বন্ধুগণ, মেয়েটা ওই খাবার খেয়ে 7 দিন পরে আবার বলতেছে আব্বু আপনি যে ওই ব্রহ্মপুত্র নদীর মাছ আনছিলেন, বোয়াল মাছ আনছিলেন, ওইটা খেয়ে যেন মুখে এখনো লেগে আছে, আবার যান বাবা আরেকবার বোয়াল মাছ নিয়ে আসেন। আরেকদিন যে আপনি 3 পিস আনছেন, প্রথমে 2 পিস, তারপরে 3 পিস, তারপরে আরেকদিন আনছেন 1 পিস, এরপরে আবার যখন চলে গেলেন দেখলেন ছোটখাটো একটা বোয়াল মাছ, ওইটা বিক্রি করবে, বেশি ওজন না, 1.5 কেজি 2 কেজি, টাকাও ভালো আছে, পুরো বোয়াল মাছটা আপনি নিয়ে আনলেন, নিয়ে এসে মায়ের ওই মেয়ের সম্মুখে রেখে দিয়েছেন। মেয়ে দেখার সাথে সাথে তখন বলতেছে আব্বা আপনাকে বলছিলাম ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ আনতে হবে, আপনি মাছ কোথা থেকে আনছেন, এটা কি আনছেন? তখন বাবা বলতেছে বাবা রে মা রে, এই যে ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ নিয়ে এসেছি। মেয়ে বলতেছে আমি এইটা ব্রহ্মপুত্র নদীর বোয়াল মাছ আমি এটা বিশ্বাস করি না, কারণ আগে যত বোয়াল মাছ খাইবার চাইছি আপনি পিস পিস আনছেন, তাইলে পিস থাকলেই বোয়াল মাছ। কথা কয় না কেন? আসলে কিন্তু ওইটাই তো অরিজিনাল বোয়াল মাছ। কথা কয় না কেন? আসলে অরিজিনাল বোয়াল মাছ ওইটা, কিন্তু মেয়ে দেখতেছে পিস পিসটা হইলো বোয়াল মাছ, এটা কিন্তু ও দেখে নাই, যার জন্য কইতেছে বোয়াল মাছ না। এজন্য আমার ভাইয়ারা, আমরা আপনাদের এলাকায় এসে রাত গভীরে নিজের সংসারকে বাদ দিয়া বিবির মহব্বতকে ছেড়ে দিয়ে আপনাদের এলাকায় এসে কোরআনের তাফসীর বুঝাইয়া দলিল প্রমাণ সহ আলিম ওলামার সম্মুখে এরকম বিরাট বড় একটা প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে যায় আল্লাহকে বাদ দিয়ে অন্যর সম্মুখে সেজদা দেওয়া হলো শিরক। তারপরে আপনার কাছে এসে মাঝে মাঝে ইসলামকে পিস পিস করে বুঝাইয়া নকল ইসলাম বুঝাইয়া যায়, তারপরেও আপনারা বলেন আমাদেরটা ঠিক না, ওইটা ঠিক। কথা হ্যাঁ, তাইলে আপনি ইসলামকে বুঝছেন ওই মেয়ের মতন। মেয়ে যেরকম আস্তা বোয়াল মাছ আইনে দেওয়ার পরে কইতেছে এটা বোয়াল মাছ না, আমরা যখন আস্থা ইসলাম শিখাই আপনি তখন বলতেছেন যে এটা বোয়াল মাছ না, এটা আসল ইসলাম না। আসল ইসলাম কি? যে আসন বানাও, তারপর পীরের সম্মুখে সেজদা দেও। এইটা যে শিখাইছে ওই মেয়ের মতন ইসলাম শিখছেন। কথা কয় না কেন? মেয়ে যেরকম বোয়াল মাছ চিনতে গিয়ে ভুল করছে, আপনি ওরকম ইসলাম শিখতে গিয়ে ভুল করছেন, এটা ফাইনাল কথা। এখন আপনার ভালো লাগলে মানতেও পারেন, না লাগলে নাও মানতে পারেন, আমি কিন্তু সত্যটা বলে যাচ্ছি। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, নিয়ে আসেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল, 111টা আয়াত শরীফ, তারপরের সূরাটা হলো সূরা কাহাফ। এটা হলো 15 নম্বর পারার 2 নম্বর সূরা। প্রত্যেক জুমার আগে আগে এই সূরাটা পড়া হলো সুন্নাত। 110টা আয়াতের হচ্ছে 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাইলে তুমি ইসলাম মানতে পারো, না চাইলে তুমি না মানতে পারো, তবে যারা মানবে না আমি ওদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। তুমি ওই পিস পিস ইসলাম মানবা, মানোগা, কিন্তু আমি হক কথাটা বলে দিলাম, না মানলে তোমারও কল্যাণ, মানলে তোমারই কল্যাণ। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বত দিয়ে বলেন, আর একটু ভালোবাসা দিয়ে বলেন। সর্বশেষে বলছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে বলতেছে, মাওলা রে, আমার ঠোঁটটা তুমি একটু বড় বানায়া দিছো, আমার জবানটাকে একটু ভারী বানায়া দিছো। এই দোষটা তো আমার না মাওলা, এই দোষটা আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ। এমন কথা কিন্তু বলা শুদ্ধ না, কিন্তু আবেগের ভিতরে তিনি বলে ফেলতেছেন, আল্লাহ গো, এইরকম অবস্থায় আমি যে আযানটা দেই পরিশুদ্ধ ভালো করে হয় না, এই ভুলটা তো আমার না, তুমি এমনটা বানিয়েছো সেজন্য আমার এমন হয়। ও মাওলা, এই ভুলের কারণে আজকে মসজিদে নববী থেকে আমার সম্মানী দপ্তর, মসজিদের দপ্তর থেকে আমার নামটা কাটা গেছে। মাওলা রে, তোমার দরবারে আমি বিচার দিয়ে দিলাম। আল্লাহ গো, আমি এই দুনিয়ায় যদি তুমি আমারে বাঁচায় রাখো, অতদিন বাঁচায় রাখো যতদিন আমি মসজিদের মধ্যে আযান দিতে পারি, আমি মসজিদের দপ্তরে আমার নামটা যেন থাকে। ও মাওলা, আজকে তুমি আমার দোয়াটা শোনো। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন আপনি বের করলে 20 নাম্বার পারা হিফজ কোরআন 1 নাম্বার পেজের ভিতরে সূরা আন-নামল 93 টোটাল আয়াতের ভিতরে 62 নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে, মামলায় পড়ে, মোকদ্দমায় পড়ে মানুষ যখন ডাকে, গভীর রাত্রে সেই ডাকে কে সাড়া দেয়? সকলে তো ঘুমায় থাকে, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ মুক্ত করে দেয়। কথা বলেন ঠিক না? হর হমেশা দেনে কো তৈয়ার হে, হর হমেশা দেনে কো তৈয়ার হে, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ সকল টাইম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আমরা চাইতে বারণ, আমরা চাই না। আমার বন্ধুগণ, এটা আমাদের দুর্বলতা। একটি হাদিস শুনে নেন বন্ধুগণ। আপনি ঈশান নামাজ পড়ে শুয়ে পড়লেন, গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, লম্বা রাত্রি ঘুম ভেঙে গেল, ওযু করতে হবে না, নামাজও পড়তে হবে না, শুধু শুয়ে শুয়ে একটা দোয়া পড়লে, ওই দোয়ার পরে, ওই তাসবিহটা পড়ার পরে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতটা এসেছে, এইটা আপনি একবার পড়ে মনে মনে দোয়া করতে থাকবেন, কবুল করবে কে? আরো জোরে বলেন। হযরত বিলালের দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা, অন্য দিনে যে টাইমে ফজরের আযান হয়ে যায়, সেই সময় যে সাহাবীকে নতুন করে নিযুক্ত করা হয়েছে, সাহাবী এসে বলছে, আযান দিয়েছে নবীজি সুন্নাত নামাজ পড়ে, আমার ভাইরা বসে আছে, কিন্তু সুবে সাদিক হইতেছে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন সুবে সাদিক হচ্ছে না, নবীজি বারবার, আমার বন্ধুগণ, সুবে সাদিক হবে বলে অপেক্ষায় আছেন। আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, নবীকে গিয়ে বলো, সালাম দিয়ে বলো, আজকে কি মসজিদে নববীর ভিতরে আযান হয়েছে নাকি? হযরত জিবরাইল ফেরেশতা এসে নবীজিকে সালাম করলেন, তারপরে বললেন, আল্লাহ পাক জানতে চেয়েছেন মসজিদে নববীর ভিতরে আজকে আযান হয়েছে নাকি? আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি, ও জিবরাইল, তুমি বলো কি, মসজিদে নববীতে আযান হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল, আমি সুবে সাদিকের অপেক্ষায় আছি, ফজরের সালাত শুরু করে দেব, জামাত নামাজে শুরু হয়ে যাবে। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা বলতেছে, আজকে আপনি মসজিদে নববীর থেকে বিলালকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিয়েছেন, সেই জন্য বিলাল রাতে আল্লাহর দরবারে এমন সিজদায় পড়েছে, ওর নামটা কাটানো যাবে না। ওই বিলাল আযান দিলে, এই আযান শুধু মসজিদে নববীতে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের 7টা আসমানকে পেশ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর আমরা সমস্ত ফেরেশতারা বিলালের আযান শুনে নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিলাল আযান না দিলে এই যে রাত্রি হয়েছে, আল্লাহ পাক আর এই রাত্রিকে দিন ঘটাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌড়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে, অন্য সাহাবীদেরকে ডেকে বললেন, বিলালকে আযান দিতে বলো। হযরত বিলাল আযান দিলেন। এই বিলাল আযান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদম পর্যন্ত মসজিদে নববীর মধ্যে কাঁদেন। ও বন্ধু, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন,
গেলেন। হযরতে বিলাল নবীজিকে এত ভালোবাসে, এত মহব্বত করে, নবীজিকে না পায়া ওই মসজিদে নবীর মধ্যে যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে হযরতে বিলাল সহ্য করতে পারে না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছে, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। নিজেকে একটু রেস্টের জন্য আমার ভাইরা অন্য কোথাও তিনি চলে গেলেন। চলে যাবার পরে ওখানে থাকেন, নামাজ সালাত কায়েম করে। হঠাৎ করে গভীর রাত্রে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, ও বিলাল, কি তুমি আমাকে ভালোবাসা দাও? তোমার ভালোবাসা আমার ভালোবাসা তো এমনটা হওয়ার দরকার, তুমি আমার পাশে থাকবে। ও বিলাল, তুমি আমার পাশ থেকে কোথায় চলে গেলে? হযরতে বিলাল সঙ্গে সঙ্গে চোখ যখন খুললো আর ঘুমায় না, মদিনার পথ ধরেছে, বিশ্ব নবীর দরবারে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর রোজা শরীফ দেখে মান ভরে না, নবীর রোজা শরীফ দেখে মান ভরে না, দিদার দেবো গো শাহে মদিনা, দিদার দেবো গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা পারা করোনা, ও গো মদিনাওয়ালা পারা করোনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে তাহার দুঃখ থাকে না, রোজাতে গেলে তাহার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। ইল্লাহি তাকবীর। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীর মধ্যে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলেন। জিয়ারতের পরে যখন হযরত বিলাল চলে এলো, এলাকাবাসী দেখতে পেল মসজিদে নবীর ভিতরে আল্লাহর রাসূলের জামানা, আল্লাহর রাসূলের যেটা জামানা ছিল সেই জামানার মুয়াজ্জিন হযরত বিলাল চলে এসেছে। বিলালকে রিকোয়েস্ট করা হলো, বিলালকে রিকোয়েস্ট করা হলো, তুমি মসজিদে নবীতে আযান দিতে হবে। হযরত বিলাল বললেন, আমি আল্লাহর রাসূলকে তো ভালোবাসতাম, এত প্রেম আমার ভিতরে আছে, আমি যখনই ওই মসজিদে নবীতে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বলতাম, ওই সময় আমি নবীজির চেহারার দিকে তাকাতাম, নবীজি বসে আছে নামাজটা পড়াবে, নবীর চেহারা দর্শন করে আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু আজকে এই বিরহটা আমি কেমনে করে কাটাই, আমার হৃদয়টা ভেঙে গেছে, কেটে গেছে, দুর্বল হয়ে গেছে। আমি আযান দেব আর এই সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, ওই সময় আমার নবীকে দেখতে পাই না, সেজন্য আমি সহ্য করতে পারি না। তোমরা রিকোয়েস্ট করলেও তো আমি আযান দেব না। সর্বশেষে আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি দয় হযরতে হাসান হোসেন চলে এসে বলল, আপনি অবশ্যই আপনি আযান দিতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর নাতি দয়ের কথা আর ভালাতে পারলেন না। মসজিদে নবীর মধ্যে যখন আযান শুরু করে দিলেন, মদিনার গলিতে গলিতে বিলালের আযান যখন পৌঁছেছিল রে বন্ধু, সমস্ত সাহাবাগুলা পাগল পারা হয়ে গেল। আরে আজ আবার যেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়ে গেলাম। সেই জামানায় বিলাল আযান দিয়ে দিল। এই কথা ভেবে মদিনার অলিগলির সমস্ত পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা পর্যন্ত মসজিদে নববীর দিকে দৌড় দিয়ে দিছে রে বন্ধু। এরকম ভালোবাসা আদর দিয়ে আমার বন্ধুগণ, মসজিদের সাথে রিলেশন করতে হবে, নবীর সাথে এই ভালোবাসা আমাদের কেউ দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমি আর কথা লম্বা করছি না। সর্বশেষে আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, এই দুনিয়ায় থাকা দিন কয়টা আপনি হালাল পথে চলবেন, হালাল ইনকাম করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মসজিদের সাথে রিলেশন করবেন।